পয়সা প্রেসিডেন্টের মিষ্টি খাওয়ার পয়সা ইসলাম বুঝো বুঝো ইসলাম এখন মিষ্টি তো খাইতে বলছে পয়সা নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বললেন কি ওই যে ভাতা যা দিত সেই ভাতা থেকে চাইলে না এক পাই দুই পাই জমাতে জমাতে কিছু টাকা জমাইছে অনেকদিন পর টাকাটা হাতে দিচ্ছে বলে যান এই টাকা দিয়ে মিষ্টি কিনে আনেন টাকা পাইছো কই আমাদেরকে যে বাইতুল মাল থেকে ভাতা দেয় সেই ভাতা থেকে কিছু 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 রেখে রেখে আমি টাকা জমাইছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ও তাহলে আমার ভাতা বেশি আনা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিষ্টি আনলেন না ওই ভাতা বাইতুল মালে ফেরত দিয়ে দিলেন এর নাম ইসলাম এর নাম মুসলমান এর নাম ইসলাম হুকুমত এর নাম আল্লাহর ভয় আমি সেদিকে বলেছিলাম সাংবাদিকদেরকে আজকে এই খয়রাতি দেশের ভিক্ষুক দেশের আমলাদের সাংসদক্ষর দেখলে আমি পরেশান হয়ে যাই যে আজকে রিক্সাওয়ালা খালাওয়ালা খয়রাতিদের ব্যাগ ট্যাক্সের পয়সা দিয়া এখন আমলার পিছনে যেই পরিমাণ টাকা খরচ হয় এটা ইসলাম ছাড়া অন্য কিছু হতে পারে না অপচয় অপচয় যদি আজকে অপচয় না হইতো সুষম বন্টন হইতো আপনি জানেন আজকে একজন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে জানেন একজন এসপির পিছনে বাংলাদেশের সরকার কত টাকা খরচ করে আমি ভেবে দেখলাম বর্তমান সংবিধান বর্তমান আইন এই জনগণের জন্য নয় এই বর্তমান আইন সম্পূর্ণ সরকারকে নিরাপত্তা রাখার জন্য অবৈধ কাজ করার জন্য যত আইন কার জন্য যে সরকার থাকবে তাকে নিরাপত্তা আকাম কুকাম যেন করতে পারে সেই জন্য আইন এই জনগণের স্বার্থে কোনো আইন এই বাংলাদেশে নেই এত র্যাবের কাজটা কি বলেন তো এত পুলিশের কাজটা কি কত পুলিশের কাজটা কি শুধু সরকারকে নিরাপত্তা দেয়া র্যাবের কাজটা কি সরকার নিরাপত্তা দেয়া নাকি ভুল বললাম সিআইডির কাজটা কি সরকার নিরাপত্তা দেয়া ডিজিএফআইয়ের কাজটা কি সরকার নিরাপত্তা দেয়া এনএসআই কাজটা কি বলেন শুধু সরকার নিরাপত্তা সব এনএসআই ডিজিএফআই র্যাব পুলিশ সব প্রশাসন সব সরকারি নিরাপত্তা দেয়া এই জনগণের নিরাপত্তা দেবে কে সরকার তো করবো আমি আমার সরকার কি সরকার তো হয়েছে জনগণের জন্য যদি জনগণ না খেয়ে বলে তোমার সরকারের কোনো দরকার নেই জনগণ নিরাপদ না থাকে তোমার সরকার নিরাপত্তা দেওয়ার কোনো লাভ আমাদের মধ্যে নেই আমি তোদের নিরাপত্তা দিচ্ছি কিসের জন্য আমাদের নিরাপত্তা করার জন্য নিরাপদ দেওয়ার জন্য কিন্তু এখানে সব আইন সরকারের জন্য সরকারি নিরাপত্তা দেওয়ার জন্য জনগণের জন্য কোনো আইন নেই তোমার সেই কপাল করার কেউ নেই এখন আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করেন এই রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাত ও দুনিয়াতে কেন আসছে ভালো মতো বুঝেন লিউযহিরাহু আলা দীনি কুল্লি কিন্তু বললাম দুনিয়ার কথা ইসলাম পালন করে দুনিয়ায় এই শান্তি আর ইসলাম পালন করলে কবরেও মুক্তি কবরেও আর ইসলাম পালন না করলে দুনিয়াতেও অশান্তি কবরেও অশান্তি পাশের দুনিয়া বলা আখেরা দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ তোমার মেয়েকে এসি নিক্ষেপ করা হবে তোমার মেয়ে ধর্ষিতা হবে তোমার মেয়ে তোমার কথার অবদ্ধ হইয়া যাবে পরকীয়া প্রেমের মধ্যে পড়িয়া যাবে তোমার ছেলে গাঁজা হবে মদ হবে খুনি হবে জালেম হবে তোমার ছেলে যতই বিরোধী হোক না কেন বুয়েতে আবরা হত্যার সাথে তোমার ছেলে জড়িত থাকবে তোমার ছেলে যতই ভদ্র হোক না কেন ওই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে তোমার ছেলে সেঞ্চুরি পালন করবে তোমার মেয়ে এত চরিত্রহীন হবে বাচ্চা প্রসাব করার পরে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা খেয়াল রাখবে তোমার মেয়ে এত চরিত্রহীন হবে বাচ্চা প্রসাব করিয়া ট্রেনের মধ্যে ফালাইয়া দিবে তোমার মেয়ে এমন চরিত্রহীন হবে বাচ্চা প্রসাব করার পরে বাড়ির চাপা দিয়া মারিয়া বানাইবে ঘটনা নাই এই বাংলাদেশে যদি তুমি ইসলাম অনুযায়ী না চলো তোমার ঘরে ঐশী পয়দা হবে যে ঐশী বাবাকে হত্যা করে মাকে হত্যা করবে যদি ইসলাম অনুযায়ী না চলো তোমার ছেলে এমন হবে বুকে ছুরি ধরিয়া বাপ মার বুকে ছুরি ধরিয়া নেশার পয়সা তোমার থেকে গ্রহণ করবে আর ইসলাম অনুযায়ী চলে তোমাকে সালাম দিবে তোমার পাও ধোয়া দিবে তোমার খেয়াল করবে
তোমার জন্য জীবন উৎসর্গ করিয়া দিবে। দেখবা বড় লোকের ছেলেরা বড় লোক মারা গেলে চোখের মধ্যে কোনো পানি নাই, তুমি খেয়াল করিয়া দেখিও। অধিকাংশ শিক্ষিত ছেলেবান বাবা মারা গেলে চোখের মধ্যে পানি থাকে না। অধিকাংশ বড় লোকদের ছেলেবান বাবা মারা যাওয়ার পরে কাপড় কাপড় করার আগে তাদের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। বাবার জন্য কোনো দোয়া নাই, দোয়াও করতে জানে না। এক বেরেস্তা বাবার জানা যায় কানতে কান্দে অস্থির হয়ে যাইতেছে। দাফন করার পরেও তার কান্না থামে না। সবাই বলতে আপনি তোমার বাবাকে অনেক বেশি মহাব্বত করেন, এর জন্যই কান্নাকাটি করতে আসেন। তো হ্যাঁ, বাবাকে মহাব্বত করি, কিন্তু কান্নাকাটির উদ্দেশ্য শুধু মহাব্বতের কারণেই নয়। তাহলে এত বেশি কেন কান্দেন? তাহলে দেখো, আমি এত বড় ব্যারিস্টার, আমি এক কেসে এত টাকা নেই, লেকিন আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া জানাজার দোয়া করতে পারলাম না। আমি জানাজার দোয়াও জানি না, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। আমি কি শিখলাম? আমি তো কিছুই শিখলাম না। বাবার জানাজার দোয়াও করতে পারলাম না। হে মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমানের সন্তানের সূরা ফাতিহা জানে না। অধিকাংশ মুসলমানের সন্তানরা জানাজার দোয়াও জানে না। বাবা মা মারা গেলে দোয়া করবে, সেই দোয়াও তার মধ্যে নাই। চোখের মধ্যে পানি নাই, নামাজ নাই, রোজা নাই, দুনিয়ায় জাহান্নামে পুরা হয়ে গেছে। আর আল্লাহ না খুব তওবা না করে আমি কবরে যাও, ওই কবরটা কবর থাকবে না, কবরটা জাহান্নামে পুরা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে করে এক ফজরের ডানাত ফজরে লাগা বলাইবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার পরে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছেন। যারা দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে তাদের চেহারা আলকাত্তার মতো কালো হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারা শুয়ারের সুরাত হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। যারা হিংসা আচার করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করিয়া দাও। যারা ধনী হওয়ার পরও যাকাত আদায় করবে না, ওই যাকাতের মালগুলি বিরাট বিরাট সাপ হয়ে যাবে। পেটের মধ্যে বিশাল বিশাল সাপ, দুই সোয়ালের মধ্যে সাপ আঘাত করতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের যেন বাঁদরের সুরাত হইয়া যাবে। আল্লাহ ক্ষমা করিয়া দাও। যারা দুনিয়াতে জেনা করবে, জেনাকার পুরুষের চোখ দুটা মহিলাদের সরঞ্জাম মতো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝে দুনিয়ার মধ্যে জেনাকার, জেনাকার মহিলাদের চোখ দুটা পুরুষের সরঞ্জাম মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা। বাচ্চা প্রসব হবে না, সহ্য করতে পারবে না। শুধু বাচ্চার মাথা বাইর হবে, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর থাকবে থাকবে, কিন্তু বাচ্চা প্রসব হবে না। বাবারা গুনাহ তো করিয়াই ফেলাইছি, তওবা করো আল্লাহর কাছে। মাওলা রে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর কাছে তওবা করো। তওবা করার মতো তওবা করো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল করাইতে থাকবে,
আমার মাওলা শুধু গুনাহ মাফি করবে না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, বেশি বেশি তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইবুনা যামবে কামান লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করবে আমার মাওলা তাদের সমস্ত